করা হবে। শুধু তাই না, প্রত্যেককে তার কর্মের খবর জানায় দেওয়া হবে। প্রত্যেকের আমলনামার মাধ্যমে আমলনামাগুলো ছেড়ে দেওয়া হবে। যার আমলনামা হুবহু তার কাছে গিয়ে উপস্থিত হবে, রং নম্বরে যাবে না। যথাযথভাবে প্রত্যেকটা মালিকের আমলনামা হাতে পাওয়া যাবে। কেউ ডান হাতে আমলনামা পাবে, কেউ বা বাম হাতে পাবে। দুনিয়ায় মন চাইলে ডান হাতে পানি পান করা যায়, মন চাইলে বাম হাতেও পানি পান করা যায়। কিন্তু ওই কিয়ামতের দিন মন চাইলেই ডান হাতে আমলনামা নেওয়া যাবে না, মন চাইলেই বাম হাতে নেওয়া যাবে না। কে কোন হাতে আমলনামা পাবে সেটা নির্ভর করবে তার দুনিয়ার কর্মের উপর। সেই দিন যারা ডান হাতে আমলনামা পাবে তারা হলো সফল। বাম হাতে যারা আমলনামা পাবে তারা চূড়ান্ত ব্যর্থ। ডান হাতে যারা আমলনামা পাবে কত আনন্দিত হবে। আল্লাহ তাআলা তাদের সেই অবস্থার কথা জানায় দেন। দেখবেন যখন পরীক্ষার ফলাফল হবে, এসএসসি পরীক্ষা হোক আর এইচএসসি পরীক্ষা হোক, যখন পরীক্ষার ফলাফল বের হওয়ার পরে কেউ যদি গোল্ডেন এ প্লাস পায়, খুশি হয় নাকি বেজার হয়? সবাইরে নিজের ফলাফলের খবর শোনায়, বন্ধুদেরকে মেসেজ দেয়, ফেসবুকে পোস্ট দিয়া জানায় দেয় আলহামদুলিল্লাহ গোল্ডেন এ প্লাস। জানায় কি জানায় না? বলেন তো। ফেল গেলে স্ট্যাটাস দেয় নাকি আলহামদুলিল্লাহ ঘোড়ার ডিম পাইছি? দেয়? ফেসবুক বন্ধ, মোবাইল বন্ধ, সব বন্ধ। ও মনে মনে কয় আল্লাহ আজকে যদি মইরা যাইতাম তাহলে সবচেয়ে ভালো হইতো। ঠিক কিনা? ডান হাতে যারা আমলনামা পাবে তারা কত আনন্দিত হবে। তাফসিরের মধ্যে আসছে হাসরের ময়দানে মানুষ কয়েকটা সময় সবচাইতে ভীতিকর অবস্থার মধ্যে থাকবে। এর মধ্যে অন্যতম সময়টা হলো আমলনামা দেওয়ার সময়। ডান হাতে যে আমলনামা পাবে, আল্লাহ তাআলা বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। ডান হাতে যে আমলনামা পাবে সে মানুষদেরকে বলবে ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, এই তো আমার কিতাব, এই তো আমার আমলনামা, তোমরা পড়ো আমার কিতাব, তোমরা পড়ো আমার আমলনামা। সাথে সাথে সে ডান হাতে আমলনামা পাবার কারণটাও বলে দিবে। কারণ হিসাবে সে কেমন যেন বলবে, আমি ডান হাতে আমলনামা কেন পাইছি জানো? এর কারণ হলো ইন্নী যানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। ডান হাতে আমলনামা পাবার কারণ আমি এই ব্যাপারে দৃঢ় বিশ্বাস রাখতাম যে আমাকে আমার কর্মের হিসাবের মুখোমুখি হওয়া লাগবে। এই চিন্তা যার দুনিয়ায় যে আমার কর্মের হিসাব আল্লাহর সামনে দিতে হবে, বলেন তো তার কর্ম ভালো হবে না মন্দ হবে? কর্ম যদি ভালো, আমলনামা কোন হাতে? আর একদল বাম হাতে আমলনামা পাবে। বাম হাতে যারা আমলনামা পাবে সামনাসামনি দেওয়া হবে না, বাম হাতটা বুক চিরে পেছন দিকে নেওয়া হবে। এরপরে বাম হাতে আমলনামা পাবার পর ওই লোকগুলো বলবে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়ালাম আদরি মা হিসাবিয়া। তারা বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় হায় যদি এই আমলনামা না পাইতাম, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি আমার হিসাবটা না জানতাম কতই না ভালো হতো। আল্লাহ তাআলা বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা আমলনামা হাতে পৌঁছায়া দেওয়ার পর বলবেন তুমি পড়ো তোমার কিতাব, তুমি পড়ো তোমার আমলনামা, তুমি তোমার নিজের হিসাবের জন্য নিজেই যথেষ্ট। প্রত্যেকে আমলনামা পড়তে পারবে। ডান হাতে আমলনামা পানেওয়ালা ব্যক্তি পড়বে আর খুশি হবে। বাম হাতে যারা আমলনামা পাবে তারা বলবে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বলবে হায় রে কেমন কিতাব, একটা ছোট বড় বিষয়ও বাদ যায় নাই, ছোট গুনাহটাও আছে বড় গুনাহটাও আছে,
ছোট নেকের কাজটাও আছে, বড় নেকের কাজটাও আছে। এক কথায় সব কিছু, জীবনের সব কিছু এই আমলনামার মধ্যে লিপিবদ্ধ আছে। এইবার ডান হাতে যে আমলনামা পাস, তার ঠিকানা হলো জান্নাত। বাম হাতে যে আমলনামা পাবে সে ফেল, তার ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সেই কথাই বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা মানুষ তার কর্মের কারণে আবদ্ধ থাকবে। মুফাসসিরিনে কেরাম বলেন এখানে উদ্দেশ্য হলো পাপের কারণে বাম হাতে আমলনামা প্রাপ্ত প্রত্যেকটা ব্যক্তি তার কর্মের কারণে জাহান্নামে আবদ্ধ থাকবে, ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে যারা ডান হাতে আমলনামা পেয়েছে তারা নয়। ডান হাতে যারা আমলনামা পাবে তাদের ঠিকানা কোথায়? জোরে বলেন, আরো জোরে বলেন, কোথায়? এইবার জান্নাতি জান্নাতে চলে গেল। জান্নাতে যাবার আগ পর্যন্ত পেরেশান, চিন্তা, ভয়। কিন্তু বলেন তো, জান্নাতে গিয়া কোনো চিন্তা আছে নাকি? ভয় আছে নাকি? পেরেশানি আছে নাকি? আল্লাহ তাআলা জানায় দেন কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, কারণ সেখানে শুধু সালাম আর সালাম, শান্তি আর শান্তি। এইবার জান্নাতি জান্নাতে যাবার পর কিয়ামতের ময়দানে তো সবার থেকে পালায়া থাকছে, কিন্তু জান্নাতে আসবার পর জান্নাতি জান্নাতের মধ্যে তার দুনিয়ার পরিচিত সব মানুষগুলোকে খুঁজতে থাকবে। একটু বুঝে থাকলে বলেন তো, জান্নাতি জান্নাতে যাবার পর দুনিয়ার সব পরিচিত মানুষকে খুঁজবে ঠিক, কিন্তু সব পরিচিত মানুষকে জান্নাতে পাবে নাকি? পাবে না। চিন্তা করবে কোথায় গেল, কোথায়? তাফসীরে ইবনে কাসীরের মধ্যে আসছে আল্লাহ তাআলা জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে দেখা আর কথাবার্তার ব্যবস্থা করে দিবে। জান্নাতি জাহান্নামীদের দেখবে, জাহান্নামী জান্নাতীদের দেখবে। জান্নাতি জাহান্নামের দিকে তাকায় দেখবে, জাহান্নামের ভিতর তার পরিচিত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, প্রিয়জন, আপনজন জাহান্নামের শাস্তি ভোগ করতেছে। এই দৃশ্যটা দেখবার পর জান্নাতি জান্নাত পাবার কারণে তার কৃতজ্ঞতার মাত্রা বাড়ায়া দিবে। সে আল্লাহর দরবারে বলবে, আল্লাহ, আপনি যদি আমার প্রতি দয়া না করতেন, আপনার ইহসান যদি আমার উপরে না থাকতো, আপনার মেহেরবানি যদি আমার উপরে না থাকতো, আজকে হয়তো ওদের সাথে আমাকেও জাহান্নামে যাওয়া লাগতো। এইবার জাহান্নামী জান্নাতীকে দেখবে, জান্নাতের মধ্যে তাকায় দেখবে তার দুনিয়ার পরিচিত জন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন জান্নাতের নাজ নেয়ামত ভোগ করতেছে। এই দৃশ্যটা দেখবার পর এমনিতেই তো জাহান্নামের কষ্ট, এইবার তার মধ্যে আফসোস কাজ করবে। আফসোস, এমনিতেই কষ্ট, ওই আফসোসের কারণে তার মধ্যে কষ্টের মাত্রাটা আরো বেশি অনুভব হবে। সে জাহান্নামে গিয়ে আফসোস করবে কোন সময়ের? আফসোস করবে দুনিয়ার কর্মের। দুনিয়াতে অনেক সময় এমন হয়, একই সাথে লেখাপড়া করে, একই মাঠে খেলাধুলা করে, বন্ধুরা খেলাধুলা করতেছে, আসরের আজান হলো, নামাজের সময় হয়ে গেছে, 20 জন বন্ধু মাঠে খেলে, ওর থেকে 2 জন বলতেছে, বন্ধু চলো কাছেই মসজিদ, নামাজটা আদায় করবার পর বাকি খেলা শেষ করা যাবে। এইবার হয়তো ওই 2 জনের ডাকে আর 2-4 জন সাথে যায়, বাকি 15-16 জন বলে, বাবারে আল্লাহর ওলি হয়ে গেছে। বলে না এরকম? আল্লাহর ওলি হয়ে গেছে, আরে যা তোরা পড়গা, আমরা পরে পড়ুন নি। আবার দেখেন, এই যে আপনাদের এলাকার যুব কল্যাণ পরিষদ কত সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান, তাফসীর মাহফিলের আয়োজন করছে। আবার কত জায়গায় আছে যুবকেরা একসাথে চলে গানের অনুষ্ঠান করতে যায়, কিন্তু 2-4 জন বলে, না বন্ধু, না না, একসাথে চলি ঠিক আছে, তবে তোমাদের এই গোনার কাজের সাথে আমি নাই, তোমরা যাও। এইবার বাকি বন্ধুরা ওনারে টিটকারি মেরে কয়, যাই হোক, কোন পীরের খেলাফত পাইছো? মানে বুজুর্গ হয়ে গেছে না? আরে যৌবনকালে একটু কইরাই থাকে, এরকম বলে কি বলে না? আরে কত নামাজি বাপ আছে, বাবা নামাজ পড়ে, মসজিদের কমিটির মধ্যেও আছে, তার যুবক ছেলে অপরাধ করছে, মানুষেরা এসে ওই নামাজি মসজিদের কমিটির সদস্য ওনার কাছে ওনার যুবক ছেলের নামে বিচার দিচ্ছে। কিছু মানুষজন এসে, ওনার কাজ কি?
উনি ওনার সন্তানকে ডেকে বলবে যে এই কাজগুলো আর জানি না হয়, শাসন করবে, এই তো কাজ। মানুষেরা বিচার দেওয়ার পরে বলে, আরে মিয়া যৌবনকালে পোলাপান একটু কইরাই থাকে, আমরা কত করছি, যাও। তার মানে কি হইল? সন্তানের এই অপরাধকে সে প্রশ্রয় দিয়ে বোঝালো যে যৌবনকাল হলো অপরাধ করার টাইম। নাউজুবিল্লাহ। অথচ দেখেন, ইসলাম সবচাইতে গুরুত্ব দিয়েছে যৌবনকাল। যৌবনকাল সবচাইতে গুরুত্বপূর্ণ সময়। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে আল্লাহর সামনে 5টা প্রশ্নের জবাব দেওয়া লাগবে। প্রত্যেকটা প্রশ্ন স্পেশাল প্রশ্ন। এর মধ্যে সবচাইতে স্পেশাল প্রশ্নগুলোর মধ্যে অন্যতম স্পেশাল প্রশ্ন হলো, তুমি তোমার যৌবনকাল কিভাবে অতিবাহিত করেছ? শুধু তাই না, ইসলাম আমাদেরকে যৌবনকালে ইবাদতমুখী হওয়ার জন্য উদ্বুদ্ধ করে। আর দুনিয়ার ইসলাম বিদ্বেষীরা যৌবনকালকে গোনা উপভোগ এনজয় করার জন্য উদ্বুদ্ধ করে। ঠিক কিনা বলেন? কারণ একটা যুবক যদি যৌবন ধ্বংস করে দেওয়া যায়, একটা যুবকের যৌবনকালকে যদি নষ্ট করে দেওয়া যায়, তাহলে সব কিছু শেষ। এক এলাকায় অশান্তির জন্য অনেক যুবক দরকার নাই, 2-1টা বখাটে যুবক থাকলেই ওই এলাকার শান্তি নষ্ট হওয়ার জন্য যথেষ্ট। ঠিক কিনা বলেন? দেখেন, ইসলাম যৌবনকালে ইবাদতের ব্যাপারে উৎসাহ দিয়ে বলে, ওই যে কিয়ামতের দিন যখন কোথাও কোনো ছায়া থাকবে না, আরশের ছায়া ছাড়া, সেই দিন সূর্যটা একেবারে নিকটে চলে আসবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, হাসরের ময়দানে কোথাও কোনো ছায়া থাকবে না আরশের ছায়া ছাড়া। সেই দিন আরশের ছায়ায় 7 শ্রেণীর মানুষ স্থান পাবে। নবীজি বলেন, ওই 7 শ্রেণীর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো ওই ব্যক্তি, ওই যুবক যে তার যৌবনকাল ইবাদতের মাধ্যমে অতিবাহিত করেছে। সেজন্য আমরা যৌবনকালে বেশি বেশি ইবাদত করব, তাইলে বুড়াকালে লাভ। যৌবনে ইবাদত করলে লাভ কখন? হাদিসের মধ্যে আসছে, একটা মানুষ সুস্থ অবস্থায় ধারাবাহিক যেই আমল করে, ওই লোকটা যদি কখনো অসুস্থ হয়ে যায় অথবা বার্ধক্যে পৌঁছায় যায়, সুস্থতাকালীন সময় ওই লোকটা যেই ইবাদতগুলো করত, ওই অসুস্থ এবং বার্ধক্যকালে করা লাগবে না। ওই ইবাদতগুলা না করেও ওই ইবাদতের সমপরিমাণ সওয়াব তার আমল নামায় যোগ করে দিবে কে? একজন মানুষ সরকারি চাকরি পাওয়ার পর অবসর পর্যন্ত যদি সে যথাযথভাবে তার দায়িত্ব পালন করে, চাকরি থেকে যখন সে অবসর নেয়, 62 বছর বয়স, 63 বছর বয়স, এতকাল সারা মাস খাইটা বেতন পাইত। এখন থেকে মরার আগ পর্যন্ত একেবারে বিনা খাটায় বেতন পায় কি পায় না? কেন পায়? ওই সুস্থতাকালীন সময় যথাযথভাবে দায়িত্ব পালন করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম মেহেরবান। সেজন্য আমরা যদি আমাদের যৌবনকাল সুস্থতার সময় ইবাদতের মাধ্যমে কাটাতে পারি, যখন ইবাদত করার শক্তি থাকবে না, সামর্থ্য থাকবে না, আল্লাহ তাআলা এই সুস্থতাকালীন ইবাদতের সওয়াবগুলো অটোমেটিক আমল নামায় যোগ করে দিবে ইনশাআল্লাহ। তাহলে ওই যে যুবকরা বলতো যে যৌবনকালে একটু করেই থাকে, এখন দেখা যাবে ওই গোনাহ যারা করছিল তারা জাহান্নামে, আর দুনিয়ায় যারা টিটকারি করছিল সে জান্নাতে। বলেন তো এবার আফসোস হবে কি হবে না? আফসোস করবে, আর হয়তো বলবে, আরে ওই দিন তো নামাজের জন্য ডাকছিল, যদি ওদের সাথে নামাজে যাইতাম। আহারে গোনার থেকে ফিরতে বলছিল,